আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ এখন একটু সুস্থ আছি। আর আজকে আপনাদেরকে আরও একটা সেলিব্রিটি ড্রেস রিক্রিয়েট করে দেখাবো। আজকে আমি রিক্রিয়েট করব বিদ্যা সিনহা মিমের একটা খুবই সিম্পল ড্রেস। তো চলুন কাজটা শুরু করা যাক। শুরুতেই আমি কাপড়টা কেটে নিব। অনেকেই ভাবেন যে আমার কাজের সময় আমার মেয়ে কোথায় থাকে। আমার মেয়ে আসলে আমার সাথেই থাকে। এই যে দেখতে পাচ্ছেন যে আমার মেয়ে আমার ঘাড়ে উঠে বসে আছে। সবসময় ওকে সাথে নিয়ে আমি কাজ করে থাকি। যখন দেখি যে আমি ওকে কোনোভাবে ম্যানেজ করতে পারছি না, তখন আমি কাজটাই বন্ধ করে দিই। তখন আমি ওকে নিয়ে থাকি আর সেই কাজটা অন্য সময় করি। যাই হোক, মেয়েকে বুঝিয়ে সুঝিয়ে রাজি করতে পেরেছি। সে পাশে খেলছিল আর এই ফাঁকে আমি কাপড়টা কেটে নিচ্ছি। আসলে আমি এখানে কাপড় নিয়েছিলাম টোটাল 3.5 গজের মতো। 3.5 গজের একটু কম আছে। যেহেতু কাপড় কম আর ঘেরটা যাতে একটু বেশি হয়, সেজন্য আমি এই সিস্টেমে কেটে নিয়েছি। আর এখন কাপড়টাতে পেইন্ট করে নেওয়ার পালা। আমি এখানে দুইটা কালার ব্যবহার করছি। একটা হচ্ছে অরেঞ্জ কালার, একটা হোয়াইট কালার। মেইনলি আমি হচ্ছে অরেঞ্জ কালারটা ডিরেক্ট ব্যবহার করব আর হোয়াইট কালারের সাথে হালকা একটু অরেঞ্জ মিক্স করে তারপর হচ্ছে যে এখানে যে সাদার মতো কালারটা আছে সেটা করব। কারণ এখানে যে সাদা কালারের ফুলটা দেখা যাচ্ছে সেটা কিন্তু একদম পিওর সাদা আমার কাছে মনে হয়নি। একটু মানে হালকা একটু লাইট অফ হোয়াইট কালার টাইপের। তো সেই কালারটা বানানোর জন্যই কিন্তু আমি এখানে হালকা একটু অরেঞ্জ কালারটা মিক্স করে দিব। আর এই কাজটা করার জন্য আমি এখানে রেডি কালারটা ব্যবহার করেছি। আজকে আমি ব্যবহার করেছি সানফ্লাওয়ার কিটের ফেভিক্রাইল অ্যাক্রাইলিক কালার। এটা হচ্ছে একটা ইন্ডিয়ান পিডিলাইট কালার আর এই কালারগুলা কিন্তু উঠে যাওয়ার কোনোই সম্ভাবনা নেই। তো অনেকেই আছেন যে এগুলোর দাম জানতে চান আমার কাছে। এগুলো কিন্তু আপনারা সিঙ্গেল বোতলও কিনতে পারবেন। তো একটা বোতলের দাম পড়বে আপনাদের কাছে 40 থেকে 45 টাকার মতো পড়বে। এখানে 15 ml করে রং থাকে। আর আপনারা চাইলে কিন্তু ফুল বক্সও নিতে পারবেন। বক্সে হচ্ছে 10টা করে কালার থাকে, মানে বিভিন্ন ধরনের কালার 10টা করে থাকে। আর পুরো বক্সের দাম পড়বে 350 থেকে 370 টাকার মতো। শুরুতেই আমি যে আমার হাতার কাজটা করে নিচ্ছি। যদিও আমি যে ড্রেসটা রিক্রিয়েট করছি সেটা ছিল স্লিভলেস, বাট আমি শুরুতে হাতার কাজটাই করে নিচ্ছি। আর আমি এখানে 3/4 হাতা দিয়েছি। এক এক করে আমি সব ফুলগুলো কমপ্লিট করে নিচ্ছি। আর হাতের কাজটা শেষ হওয়ার পরেই মেইনলি আমি জামার পুরো অংশের কাজটা শুরু করব। তো আপনাদের কাছে যদি দুটো কালার থাকে, হোয়াইট কালার এবং অরেঞ্জ কালার, আর এরকম একটা তুলি থাকে, তাহলে কিন্তু আপনারা নির্দ্বিধায় এই ড্রেসটা রিক্রিয়েট করে ফেলতে পারবেন। এই ড্রেসের কাজটা কিন্তু খুবই সিম্পল, যে কেউ রিক্রিয়েট করে ফেলতে পারবে। যেহেতু আমি রং তুলি নিয়ে কাজ করে থাকি, সেজন্যই আমার কাছে মনে হয়েছে যে এই কাজটা আমার সঙ্গে অনেকটা রিলেটেড, সেজন্য এই কাজটা করা। তো এইখানে ড্রেসটা কমপ্লিট হওয়ার পরে রংটাকে আমি ভালোভাবে শুকিয়ে নিয়েছি। তারপর ড্রেসটা সেলাই করে নিচ্ছি। তো এই তো আমার ড্রেসটা কিন্তু সেলাই করা অলমোস্ট শেষ। এখন হাতাটা লাগিয়ে নিলাম আর নিচের অংশের এই ভাঁজ লাইন সেলাইটা দিলেই কিন্তু আমার ড্রেসটা কমপ্লিট হয়ে যাবে। আর এই তো এটা হচ্ছে ড্রেসটার ফাইনাল লুক। আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমি কতটা কাছাকাছি এই কাজটা করতে পেরেছি। আর এই ড্রেসের কাজটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না, কারণ আপনাদের এক একটা ভালো কমেন্ট আমাকে অনেক বেশি ইন্সপায়ার করে নতুন নতুন কাজ করার জন্য। আর আপনাদের কাছে যদি এরকম সিম্পল ড্রেস রিক্রিয়েশনের আইডিয়াগুলো থেকে থাকে তাহলে অবশ্যই কিন্তু আমার সঙ্গে শেয়ার করতে পারেন। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।